এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। রবিবার থেকে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আগামী রবিবার থেকে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় বঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে রবিবার থেকে টানা বেশ কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। ইতিমধ্যেই বাংলার 6টি জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে, ফলে আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে 13ই মার্চ শুক্রবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেননা আজকেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টিও। তো দেখে নেব আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গের কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে, রবিবার থেকে কতদিন পর্যন্ত বৃষ্টি চলবে। এই যে মেঘলা আবহাওয়া এই মুহূর্তে রয়েছে, এই মেঘলা আকাশ আর কতদিন থাকবে, কবে থেকে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি, কতদিন পর্যন্ত এই আবহাওয়া থাকবে, তা নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট, কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আমরা সরাসরি চলে যাব স্যাটেলাইটে, দেখে নেব এই মুহূর্তে বাংলার আকাশের পরিস্থিতি। তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ পুরোপুরি মেঘলা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আজকে দিনভরই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ মেঘলা থাকবে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও সেভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়নি। তবে রবিবার থেকে বাংলার আবহাওয়াতে কিন্তু বড়সড় চেঞ্জ আসতে চলেছে। রবিবার থেকে শুরু হতে পারে ঝড় বৃষ্টি। বিভিন্ন জেলায় ঘন্টায় 40 থেকে 50, কোথাও কোথাও 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। তো আসুন দেখে নেব আজকে শুক্রবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তো সরাসরি চলে যাব বৃষ্টি বজ্র মোড়ে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও সেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও সেটা খুবই স্বল্প পরিমাণে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলার একাংশ, এই জেলাগুলির কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বর্ধমানের একাংশে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা আজকে নিতান্তই কমই রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজকে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন আলিপুরদুয়ার সংলগ্ন এলাকায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, আলিপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গের শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর এবং মালদা বাদ দিয়ে বাকি উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র উত্তরের জেলাগুলিতেই আজকে বৃষ্টি হবে। বজ্রপাতের প্রবল কিন্তু আশঙ্কা থাকছে, ফলে ফাঁকা আকাশের নিচে এই মুহূর্তে থাকা মোটেও নিরাপদ নয়। আসুন আমরা দেখে নেব আর আজকে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে কিনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একেবারে দুপুরের দিকে। উপকূলীয় জেলাগুলির কোথাও কোথাও কিছুটা বৃষ্টি আজকে হতে পারে, বিশেষ করে রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, জয়নগর, অর্থাৎ একেবারে সমুদ্র তীরবর্তী 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনার সমুদ্র তীরবর্তী এলাকাগুলির কোথাও কোথাও ছিটেফোঁটা বা মাঝারি, কোথাও হালকা পরিমাণে বৃষ্টি 2-1 পশলা হয়ে যেতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এদিকে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে। চট্টগ্রাম, তার সঙ্গে রয়েছে বরিশাল, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, এই সমস্ত এলাকায় আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। পাশাপাশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মেঘালয়, আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আজকে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তো সব মিলে দেখতে পাচ্ছি আজকে শুক্রবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণের জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গ বাদে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রামে আজকে বৃষ্টি রয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরাতে আজকে বৃষ্টি রয়েছে। আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আগামীকালও কিন্তু বৃষ্টি জারি থাকবে, তবে দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেই। আগামীকালও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকাগুলিতে আগামীকালও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে গাঙ্গেয় বঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যে ঘূর্ণাবর্তের টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু টানছে এই বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্তটি। এই ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পকে টানছে, যার কারণে বাংলার যে পরিমণ্ডল সেখানে কিন্তু জলীয় বাষ্পের আধিক্য তৈরি হচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। জলীয় বাষ্প বাতাসে বাড়া মানেই সেখানে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চারিত হওয়া। এই মুহূর্তে মেঘের সঞ্চার হওয়ার কারণ হচ্ছে একদিকে যেমন বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণাবর্তের চারিদিকে ঢুকে পড়ছে জলীয় বাষ্প, অন্যদিকে উত্তর ভারত থেকে আসছে শুকনো হাওয়া। এই দুই বিপরীত ধর্মী বাতাসের মুখোমুখি সংঘর্ষের ফলে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বাংলার আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং এই বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার পর সেই মেঘ উত্তরের হাওয়ার ধাক্কাতে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। ফলে এই মুহূর্তে বাংলাদেশের উপরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আজ ও আগামীকাল এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম, তবে উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। রবিবার থেকে আবহাওয়াতে নাটকীয় পরিবর্তন ঘটতে চলেছে, কেননা রবিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা, কলকাতা, হাওড়া, হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই রবিবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। বজ্রপাতের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে কাটোয়া, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে কাটোয়া, মন্তেশ্বর, মঙ্গলকোট, ভাতার অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার দমকল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর এই বেল্টে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, নদিয়াতে বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বীরভূমে নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর, বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রামেও হালকা বৃষ্টি রয়েছে। কলকাতাতেও কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার দিন থেকে। মালদা, দিনাজপুরেও হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর, রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি রংপুর, ময়মনসিংহ, সিলেটে হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি রবিবার দিন থেকে শুরু হতে পারে। এই সমস্ত এলাকায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার পর্যন্ত রবিবার দিন দুপুর থেকে বিকেলের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে। কালবৈশাখী ঝড় যেমন আছড়ে পড়ে ঠিক সেই ধাঁচে রবিবার দিন থেকে শুরু হতে পারে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি। শুধুমাত্র রবিবার দিনই নয়, পাশাপাশি সোমবার দিনও চলবে ঝড় বৃষ্টি। সোমবার দিনও আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। ওই দুপুর থেকে বিকেল বা সন্ধ্যা রাত্রের মধ্যে বৃষ্টি হতে পারে বীরভূম জেলার রামপুরহাট, সাঁইথিয়া, মল্লারপুর, নলহাটি, সিউড়ি, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, পাশাপাশি বর্ধমানের ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, সোনামুখী, বাঁকুড়া, এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই সমস্ত এলাকাগুলিতে আগামী সোমবার অর্থাৎ 16ই মার্চ কিন্তু ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। ঝড় বৃষ্টি কিছুটা ভারী মাত্রার অর্থাৎ ভারী পরিমাণে বৃষ্টি হতে পারে বাংলাদেশ লাগোয়া নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এখানে বৃষ্টির মাত্রা দেখা যাচ্ছে হতে পারে 19 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ জেলা যে সমস্ত এলাকাগুলি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সেই এলাকাগুলিতে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আগামী সোমবার। এবং দমকা ঝড়ো হাওয়া 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মূলত বৃষ্টিটা আছড়ে পড়তে পারে মুর্শিদাবাদ জেলা,
দক্ষিণ মুর্শিদাবাদ, উত্তর নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রকোপ থাকতে পারে বেশি। পাশাপাশি শুধু তাই নয়, শিলাবৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে আগামী সোমবারেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি এবং সোম এই দুদিনই কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায়। তবে উত্তরবঙ্গে রবি সোম বৃষ্টি হলেও খুবই হালকা, তবে দক্ষিণবঙ্গে ভারী মাত্রার দুর্যোগ তৈরি হতে পারে আগামী রবিবার, সোমবার। মঙ্গলবার দেখে নেব কেমন থাকবে আবহাওয়া। মঙ্গলবারেও কিন্তু বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ কমে যাবে, আবহাওয়াতে কিছুটা পরিবর্তন হতে পারে, মেঘ কিছুটা কাটতে পারে মঙ্গলবার থেকে। যদি বৃষ্টি কিন্তু চলবে, তবে এখনই যে বৃষ্টি থেমে যাবে সেটা নয়, মার্চ মাসের বাকি দিনগুলিতেও কন্টিনিউ করবে ঝড় বৃষ্টি। মাঝে মধ্যেই প্রায় প্রতিদিনই বা দুদিন পরপর ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে। যদি সব জেলায় একসঙ্গে ঝড় বৃষ্টি হবে না, কোথাও হবে কোথাও হবে না, এইভাবে কিন্তু মার্চ মাসের বাকি দিনগুলিতে ঝড় বৃষ্টি প্রায়শই দেখা যাবে দুপুরের দিক করে কালবৈশাখীর মতো কিন্তু ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। ফলে এই মার্চ মাসের বাকি দিনগুলিতে তাপমাত্রা সেভাবে বাড়ার সম্ভাবনা নেই। তাপমাত্রাতে বিশেষ কোনো হেরফের হতে হবে না বলেই কিন্তু এই মুহূর্তে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে আবারও 19-20 থেকে আবারও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হতে পারে। মাঝে মধ্যে ঝড় বৃষ্টি লেগে থাকবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে। ফলে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো উত্থান হচ্ছে না আগামী মার্চ মাসে পরে গিয়ে তাপমাত্রা বাড়বে, আবারও কিন্তু ভ্যাপসা গরম ফিরে আসতে পারে। তো সব মিলিয়ে এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।